welcome back to my channel with a brand new vlog. তো সকাল সকাল আমরা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়েছি, একবারে ব্যাগ ট্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি। তো ঘুরতে যাব আর ওখান থেকেই ডাইরেক্ট স্টেশন চলে যাব। হোটেল থেকে চেক আউট করার পর আমরা টোটো করে ধানবাদ বাস স্ট্যান্ডে যাচ্ছি। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি, বেশ একটা ফ্রেশ ওয়েদার, মানে মাইন্ডটা জাস্ট রিফ্রেশ হয়ে যাচ্ছে। একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আমরা বেরিয়ে ধানবাদের বাস স্টেশনে, সরি বাস স্ট্যান্ডে চলে এসেছি। আর এটা হচ্ছে আমাদের বাস, এটা করে আমরা এখন তোপচাচি ঝিল যাব। তো যাওয়ার আগে এখানে ব্রেকফাস্ট করে নেবো ধানবাদের স্পেশাল ছাতু পরাঠা। তো তারপরে চলে যাবো তোপচাচি, সঙ্গে থাকো। তোপচাচি ঝিলে দেখতে পাচ্ছ, পিছনে রয়েছে, আমার পিছনে রয়েছে তোপচাচি পাহাড়। তো এখন তোমাদের পুরোটা ঘুরে দেখাবো, সঙ্গে থাকো। বাসটা আমাদের এমন একটা জায়গায় নামিয়ে দিয়েছিল রাস্তায় যেখান থেকে টোটো বা অটো কিছুই পাওয়া যাচ্ছিল না। তাই বাধ্য হয়ে আমরা পায়ে হেঁটেই আমাদের যাত্রা শুরু করলাম তোপচাচি ঝিলের উদ্দেশ্যে। সঙ্গে থাকো, বাকি ব্লগটা কন্টিনিউ করছি। ये देखिए, ये लोग पागल हो गया है, ये सब कुछ पागल, ये सब लोग पागल हो गया है। पैदल चलते चलते हम लोग थक गए। ब्लॉग कर रहे हैं इधर से, इधर एक ये ब्लॉग कर रहे हैं, इधर ये ब्लॉग कर रहे हैं। गमछा वाली, ये चंद्रिमा गमछा वाली, हाट गोविंदपुर न्यू मार्केट का नया गमछा वाली। I know everything, you know। तो अभी हम लोग तोपचाची लेक जा रही हूँ और अभी पैदल हो गई है हमारी ब्लॉगर दीदी। अभी 4-5 किलोमीटर पैदल चलते चलते हम लोग झील कैसे कवर किया करेगा पता नहीं है हम लोग। ज्यादा हिंदी अच्छी नहीं बोल पाती हूँ, समझ लेना। हिंदी सुन के सब लोग हिंदी भूल जाएगा। रहने दो भाई। ये सुबह से भागने से जाने के टाइम, मुतने से जाने के टाइम, पूरा टाइम हमेशा ब्लॉगर खाने के टाइम, पीने के बहुत गर्मी लग रही है और हम लोग ये पैदल चलते चलते हवा करते हैं, पैदल चलते चलते हवा कर रहे हैं। क्या करें? आपके लिए बाय बाय। আমরা চলে এসেছি তোপচাচিতে নামার পর এখন আমরা হাঁটতে হাঁটতে তোপচাচি লেকের দিকে যাচ্ছি। তো কোথাও একটু বসে ব্রেকফাস্ট করে নেব। আর তার আগে দেখতে পাচ্ছ সিনারিটা কতটা সুন্দর রয়েছে এখানে, মানে কতটা শান্ত পরিবেশ, চারিদিকটা একদম নিস্তব্ধ। আর এখানে একটা বেশ শান্তির জায়গা। আর বর্ধমানের থেকে এখানে টেম্পারেচারটা তুলনামূলকভাবে একটু কম, কিন্তু আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, সেই জন্য আমাদের খুব গরম হচ্ছে, তাই হাওয়া খেতে খেতে যাচ্ছি। তো তোমরাও চলো আমাদের সাথে হাওয়া খেতে খেতে। তোপচাচি লেক কি দারুণ লাগছে এই জায়গাটা, খুব মনোরম একটা স্নিগ্ধ পরিবেশ। মানে একটা পিন পড়লেও সেটার আওয়াজ পাওয়া যাবে, এতটাই নিস্তব্ধ জায়গাটা। এর মধ্যে এখানে ওরা চলে গেছে ফটো তুলতে জঙ্গলের মধ্যে। প্রচণ্ড গরম করছে, মানে এতটা হাঁটা তো অভ্যাস নেই, তাই একটানা এতটা হাঁটতে গিয়ে একটু কষ্ট হচ্ছে। আর যাকেই জিজ্ঞেস করছি এখানে তারাই বলছে আরেকটু, মানে আর অল্প দূরে, বাট রাস্তা আর শেষ হচ্ছে না। তো একটু আগে তোমাদের যে তোপচাচি পাহাড়টা দেখালাম ওই সাইডটা থেকে, ওটারই পিছন দিক হচ্ছে এটা। মানে ওই পাহাড়টাই এখান থেকে স্টার্টিং হচ্ছে, এই জঙ্গলটা হচ্ছে সেটাই। তো আমরা এখন তোপচাচির লেকের দিকেই যাচ্ছি হেঁটে হেঁটে। তো
চলো সঙ্গে থাকো। এখানে সব গাছগুলো রয়েছে এইরকম অবস্থা, ওদের রাসবেরি হয়েছে এ বলছি। অলমোস্ট কাছাকাছি চলে এসেছি হাঁটতে হাঁটতে তোপচাচি ফাইনালি দেখা যাচ্ছে। সো ফাইনালি এতটা রাস্তা হাঁটার পর এসে পৌঁছেছি তোপচাচি লেকের সামনে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোপচাচি লেক অ্যান্ড দ্য বিউটি ইজ নাইস। এতটা রাস্তা হেঁটে আসার পর সার্থক হয়েছে এখানে আসাটা মনে করছি, কারণ দ্য বিউটি ইজ ভেরি নাইস, ভেরি ভেরি নাইস। এতটা রাস্তা হেঁটে আসার পর যখন এই সিনারিটা দেখছি তখন সব কষ্টই ভুলে যাওয়ার মতন। দারুণ জায়গাটা। ওখানে যাব আমরা, ফটোশ্যুট করবো, কিছু ফটো वगैरह শ্যুট करेंगे। তো এখন আমরা চলে এসেছি তোপচাচি লেকে, মানে এখানে একটু এসে রেস্ট নিয়ে তারপর এখন আমরা চলে এসেছি তোপচাচি ঝিলটার পাশে। তো দেখতে পাচ্ছ আমার পিছনে রয়েছে পাহাড়, কত সুন্দর একটা সিনারি। এখন রোদ বলে একটু কষ্ট হচ্ছে আমাদের, বাট এই জায়গাটা বিকেলবেলা যদি তোমরা আসো আমার মনে হয় একদম বেস্ট হবে, কারণ এটা বিকেলবেলা ঘোরার জন্য একদম বেস্ট। আর ঝিলের পাশ দিয়ে রয়েছে রাস্তা, মানে এইদিকেও তোমরা হেঁটে ফটোশ্যুট वगैरह বা কিছু মানে এটাকে উপভোগ করতে পারো, এই সিনারিওটাকে। খুব সুন্দর জায়গা। আর এটা রয়েছে একটা মন্দির, এটা রয়েছে তোপচাচির ঝিলটার পাশে একটা মন্দির রয়েছে। চারিদিকে সিনারিওটা বেশ একটা সুন্দর লাগছে। আর এখন যেহেতু অফ সিজন তাই লোকজনও কম, তাই আমরা এই জিনিসটাকে আরও ভালোভাবে উপভোগ করতে পারছি, যেহেতু ভিড় কম। তোমরা যদি উইন্টার সিজনে আসো তখন একটু এটাতে ভিড় হবে, বা বর্ষাকালে এলেও বেশ ভালো লাগবে এই জিনিসটা। তো আমরা আরও এগিয়ে যাচ্ছি ভেতরের সিনারিও তোমাদের সাথে শেয়ার করার জন্য, তো সঙ্গে থাকো। তো এটা হচ্ছে লিচি বাগান, এটা হচ্ছে লিচি বাগান, আর এটা হচ্ছে আম বাগান। যদি তোমরা ওই সিজনে আসো তাহলে দেখতে পাবে। এটা হচ্ছে লিচি বাগানটা, এখানে বসার জায়গাও আছে। মিস ব্লগারের এখন আমাদের টায়ার্ড হয়ে গেছে ব্লগ করে ফটোশ্যুট করে, তাই জন্য এখন মাউন্ট এভারেস্টের চূড়ায় বসে এখন হাওয়া খাচ্ছে। এক্সস্টেড হয়ে গেছে বেচারা আমাদের ইউটিউবার দিদি, কিছু বলতে হবে না, ভাল লাগে না। আমাদের ব্লগার দিদি মাঝে মাঝে একটু ভাল লাগে না, রোগ আছে, যখন ওনার ভাল লাগে না তখন মুখটা একদম হয়ে যায়।
এবার আমাদের ফেরার পালা। তো যাওয়ার টাইমে আমরা ব্যাগ সব এখানে রেখে গেছিলাম। এখানে আসার মানে এখানের মধ্যে একমাত্র এটাই আশ্রয়স্থল, এই চায়ের দোকানটা। এখানে আপনারা চা, জল এবং টুকিটাকি বিস্কুট ছাড়া আর কিছুই পাবেন না। তো যদি এখানে কেউ আসেন, বাইরে থেকে খাবার নিয়ে আসবেন বা খেয়ে আসবেন, কারণ এখানে খুব বেশি কিছু পাওয়া যায় না। তবে এখানে এই জায়গা মানে মরুভূমির মতন জায়গার মধ্যে এটা ছিল বলেই আমাদের অনেকটা বাঁচোয়া, কারণ আমরা এখানে অনেকটা রেস্ট নিতে পেরেছি, মানে অনেকটা আমাদের রিলিফ হয়েছে। তাই জন্য তো এবার আমাদের ফেরার পালা, এবার ব্যাক টু হোম। তো চলো। बहुत सारी बकरियां आ रही है। मजार ब्लॉग करबी हाँ, तो कर। बहुत सारी बकरियां आप देख रहे हैं, इधर छोटे छोटे बकरियां, इधर बड़ो मिडिल में बड़ा बड़ा बकरियां है तो चल दे ना वीडियो। और ब्राउन कलर, बहुत सारी शेड्स भी है, ब्राउन, ब्लैक, वाइट, बहुत सारी बकरियां है। और ये देखिए, ये है बकरियां, ये है ओरिजिनल बकरियां, बड़ा छोटा मेजा सेजा सब बकरी। कितना बकरी, मैं देख लिए बहुत सारे बकरी। और इधर पूरा सारा बकरी उधर चला गया, वो लेक में अभी चान करेगा, नहाएगा, नहाने के बाद वो सो जाने के लिए जाएगा। अभी जो दिखेगा जो बकरी है उधर नहा के सोने के लिए नहीं, घर जाने के लिए जा रहे। ये देखिए, वो देखिए सब छुप रहे। एक छोटा बकरी इधर, वो जो छाना है माँ के साथ बिछड़ गया। और ये देखिए बड़ा बकरी है ये देखिए, थोड़ा रुक जाइए। और ये देखिए बड़ा बकरी वो बकर को खोज रहे हैं। बकर बर्धमान में अभी है। और ये देखिए इधर पूरा इंडिपेंडेंट होके, जैसे होता है ना, क्या होता है, छाड़ा गोरू। बंगाली में एक प्रबाद है, घर छाड़ा गोरू। तो ये हुआ घर छाड़ा बकरी। हाँ, अभी ये है ब्लॉगर बकरी। ये देखिए ब्लॉगर बक्स, बिकॉर्ड्स ब्लॉगर बक्स। हम लोग बहुत थक चुके हैं और अभी हम लोगों को हिंदी चला हिंदी तू रहने दे पैदल हम लोग अभी तोपचाची लेक से पैदल चल रहे हैं धनबाद स्टेशन तक। धनबाद की तरफ। और अभी सामने एक सुनिए, ये थोड़ा सामने एक रेस्टोरेंट भी है। ब्रेकिंग न्यूज, आज का ब्रेकिंग न्यूज। यहाँ से धनबाद पैदल 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 पैदल। चलो टाटा। এখানে একটা রেস্টুরেন্ট ছিল ভালো, সান-ই-পাঞ্জাব, যেটার আলাদা করে রিভিউ আমি আমার অন্য একটা ব্লগে অলরেডি দিয়ে রেখেছি। তোমরা সেটা সোনিয়া ডিকোর্স চ্যানেলে দেখতে পারো, আর এই চ্যানেলেও আমি আপলোড করে দেব। তো এখানে বেশ ভালোই লেগেছে, আমাদের প্রচুর খিদে পেয়েছিল, যার জন্য এই রেস্টুরেন্টের খাবার দাবার সমস্ত কিছুই ভালো লেগেছে এবং কোয়ালিটি মেনটেন ছিল। তোমরা চাইলে ওই ব্লগটা দেখে নেবে। দুর্ভাগ্যবশত মানে এত কিছু আনন্দ করার পর আমাদের সাথে একটা দুর্ঘটনা ঘটে যায়। সেটা হচ্ছে আমরা ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আমাদের টিকিটটা কাটা ছিল, কিন্তু সেটা আমরা মিস করে যাই এই টোটোওয়ালার জন্য। ধানবাদের মানুষজনদের ব্যবহার আমার একটুও ভালো লাগেনি। তোপচাচি লেকের এখানে যে টোটোওয়ালাতে আমরা চেপেছিলাম, মানে যে টোটো করে আমরা রেস্টুরেন্ট থেকে স্টেশন যাচ্ছিলাম, সেখানে ওনার ব্যবহার অতীব জঘন্য ছিল, অতীব বাজে ছিল, যার জন্য আমাদের ট্রেনটা মিস হয়ে যায়। অটোটা আমরা রিজার্ভ করেছিলাম, তারপরেই উনি বারবার প্যাসেঞ্জার ওঠাচ্ছিলেন এবং নামাচ্ছিলেন,
যার কারণে আমাদেরকে লোকাল ট্রেন ধরে আসতে হয়, যেটা লাস্ট মোমেন্টে সব কিছু মানে ঘোরার পর এনজয় করার পর যেটা খুবই খারাপ ছিল আমাদের পক্ষে, মানে যার জন্য আমাদের বাড়ি ফিরতেও লেট হয়ে গেছিলো। তবে ভগবান আছে ওপরে, তাই আমরা সেই টাইমেই একটা অন্য ট্রেন পেয়ে গিয়েছিলাম, যার জন্য বর্ধমানে রাত 9টার মধ্যে ঢুকে গেছিলাম। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই আমাকে সাপোর্ট করতে থাকবেন। অ্যাক্সিডেন্টের কারণে অনেক দিন থেকেই এই ইউটিউব জগৎ থেকে বিরত ছিলাম, আর ফেসবুক সোশ্যাল মিডিয়া সমস্ত থেকেই আমি মানে নিজেকে সরিয়ে নিয়েছিলাম। আবার ফিরে এসেছি, আশা করি সবাই সাপোর্ট করবেন।